আচ্ছা, ইলেকট্রনিক্সের জগতে যদি এমন একটা পার্টস থাকত যা বিদ্যুতের জন্য একটা ওয়ান ওয়ে রাস্তার মতো কাজ করে, মানে কারেন্ট শুধু একদিকেই যেতে পারবে, উল্টো দিকে একদমই না, ঠিক এমনই একটা দারুণ জিনিস হলো ডায়োড। চলুন আজ আমরা এই ডায়োডকেই একটু সহজ করে জেনে নিই। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন রেজিস্টরের মতো। বেশিরভাগ কম্পোনেন্ট হলো একটা টু ওয়ে হাইওয়ে, যেখানে কারেন্ট দুই দিকেই আরামসে আসা যাওয়া করতে পারে। কিন্তু ডায়োড হলো সেই রাস্তার কড়া ট্রাফিক পুলিশ, যে সাফ বলে দিয়েছে, না, এই রাস্তা ওয়ান ওয়ে, কারেন্ট শুধু একদিকেই যাবে। এই যে দেখুন, এটাই হলো ডায়োডের সার্কিট সিম্বল। আর মজার ব্যাপার হলো এর মধ্যেই কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে। এই যে অ্যারো বা তীর চিহ্নটা, এটাই দেখিয়ে দেয় কারেন্ট কোন দিকে যাওয়ার অনুমতি পাবে, পজিটিভ অ্যানোড থেকে নেগেটিভ ক্যাথোডের দিকে। তো এই একমুখী ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে একটা একদম পারফেক্ট বা আইডিয়াল ডায়োডের কথা ভাবা। মানে এমন একটা ডায়োড যার কোনো খুঁত নেই। একে আমরা বলি আইডিয়াল ডায়োড মডেল। এই আইডিয়াল ডায়োডকে একটা অটোমেটিক সুইচের মতো ভাবা যায়, একদম সহজ। যখন আমরা ভোল্টেজটা ঠিক দিকে দিই, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তখন সুইচটা নিজের থেকেই অন হয়ে যায়, কারেন্ট চলতে শুরু করে। এটাকে বলে ফরওয়ার্ড বায়াস। আর যেই ভোল্টেজ উল্টো দিকে দেওয়া হয়, অমনি সুইচটা অফ হয়ে যায়, কারেন্ট পুরোপুরি বন্ধ। এটাই হলো রিভার্স বায়াস। এর আচরণটা গ্রাফে দেখলে তো আরও ইন্টারেস্টিং লাগে। এই যে দেখুন, ভোল্টেজ কারেন্ট গ্রাফটা একদম একটা পারফেক্ট রাইট অ্যাঙ্গেল বা সমকোণ তৈরি করেছে। যখন অন, তখন কোনো ভোল্টেজ ড্রপ নেই, মানে কোনো বাধা নেই। আর যখন অফ, তখন এক ফোঁটাও কারেন্ট যাচ্ছে না। কি দারুণ, তাই না? তো এই আইডিয়াল মডেলটা তো বেশ সহজ সরল, কিন্তু প্রশ্ন হলো, বাস্তব দুনিয়ায় কি কোনো কিছু এতটা পারফেক্ট হয়? আসলে হয় না। বাস্তব ডায়োডের গল্পে কিছু নতুন মোড় আছে। আচ্ছা, তাহলে বাস্তবতার প্রথম মোড়টা কি? ব্যাপারটা হলো, একটা আসল ডায়োডকে অন করতে হলে ওকে একটা ছোট্ট টোল বা মাসুল দিতে হয়, মানে এমনি এমনি চালু হবে না। চলুন এই ভোল্টেজের টোল ব্যাপারটা কি সেটা দেখি। একটা বাস্তব ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে চাইলে ওকে একটা মিনিমাম পুশ বা ভোল্টেজ দিতেই হবে। এই ন্যূনতম ভোল্টেজটা না পেলে ডায়োডটা অনড় হয়ে বসে থাকবে, একদম অফ। এই যে মিনিমাম ভোল্টেজটা, এটাকেই বলে থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এই পুশের পরিমাণটা কত? আমাদের সবচেয়ে পরিচিত যে সিলিকন ডায়োডগুলো আছে, সেগুলোর জন্য এই টোলের পরিমাণ হলো প্রায় 0.7 ভোল্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, মনে রাখতে হবে। এটাকে বোঝার জন্য আমরা এভাবেও কল্পনা করতে পারি, যেন ডায়োডের ভেতরেই একটা ছোট্ট 0.7 ভোল্টের ব্যাটারি উল্টো করে বসানো আছে। কারেন্টকে আগে এই ব্যাটারির বাধাটা পেরোতে হবে, তারপরেই সে সামনে এগোতে পারবে। আচ্ছা, তাহলে 0.7 ভোল্টের টোল তো দেয়া হলো, তার মানে কি রাস্তা এবার একদম ফাঁকা? না, গল্পে আরও একটু বাকি আছে। দেখুন, যে কোনো ফিজিক্যাল জিনিসের মধ্যেই তো একটু আধটু বাধা থাকে, তাই না? একটা ডায়োডও এর ব্যতিক্রম নয়। একবার অন হয়ে যাওয়ার পরেও এর নিজের উপাদানের কারণে কারেন্টের চলার পথে একটা সামান্য বাধা বা ঘর্ষণ কাজ করে। এই যে ভেতরের বাধাটা, একেই বলা হয় বাল্ক রেজিস্ট্যান্স। তাহলে আমাদের আগের মডেলটাকে আরও একটু বাস্তবসম্মত করতে হলে কি করতে হবে? ঠিক ধরেছেন, ওই 0.7 ভোল্টের ব্যাটারির সাথে সিরিজে একটা ছোট্ট রেজিস্টার যোগ করতে হবে। ব্যাস, আমাদের মডেলটা এখন আরও নিখুঁত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই এত সব মডেলের দরকারটা কি? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদম আইডিয়াল মডেলে আমরা হিসাব করে কারেন্ট পেয়েছিলাম 0.1 অ্যাম্পিয়ার। যে আমরা 0.7 ভোল্টের বাধাটা হিসাবে নিলাম, কারেন্ট কমে হয়ে গেল 0.093 অ্যাম্পিয়ার। আর সবশেষে যখন বাল্ক রেজিস্ট্যান্সটাও যোগ করলাম, তখন আসল কারেন্টের মান আরও কমে দাঁড়ালো 0.074 অ্যাম্পিয়ারে। তার মানে আমরা বাস্তবতার যত কাছাকাছি যাচ্ছি, আমাদের হিসাবটাও ততটাই নির্ভুল হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? একটা অটোমেটিক সুইচ, একটা 0.7 ভোল্টের টোল, আর একটা ছোট্ট অভ্যন্তরীণ বাধা। এই সব কিছুকে একসাথে করলে একটা বাস্তব ডায়োডের আসল চরিত্রটা কেমন দাঁড়ায়, চলুন এবার সেটা দেখি। এই যে দেখুন, এটাই হলো একটা বাস্তব ডায়োডের ভোল্টেজ কারেন্ট কার্ভ। আইডিয়াল ডায়োডের মতো ধারালো সমকোণ আর নেই, তাই না? এর বদলে আমরা পাচ্ছি একটা মসৃণ বাঁকানো রেখা। এই কার্ভটাই কিন্তু আমাদের এতক্ষণের আলোচনার সবকিছুর একটা সম্মিলিত রূপ। এই কার্ভটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করে বুঝতে পারি। প্রথমটা হলো ফরওয়ার্ড অঞ্চল, যেখানে 0.7 ভোল্টের পর কারেন্ট হু হু করে বাড়তে থাকে। এটাই ডায়োডের কাজের জায়গা। এরপর আছে রিভার্স অঞ্চল, যেখানে খুব সামান্য, প্রায় না থাকার মতো কারেন্ট লিক করে। আর সবশেষে হলো ব্রেকডাউন অঞ্চল। এটা কিন্তু বেশ বিপজ্জনক। এখানে রিভার্স ভোল্টেজ বেশি হয়ে গেলে ডায়োডটা নষ্টই হয়ে যায়, তাই এই অঞ্চলটা সাধারণত এড়িয়ে চলা হয়। ভাবতে অবাক লাগে, তাই না?
এই যে একটা সাধারণ গেট, বিদ্যুতের জন্য একটা ওয়ান ওয়ে ভালভ, এই ছোট জিনিসটাকে যখন কোটি কোটি সংখ্যায় অবিশ্বাস্য রকম ছোট করে একসাথে জুড়ে দেওয়া হয়, তখনই তৈরি হয় আমাদের আজকের দিনের প্রসেসর, মেমোরি, মানে পুরো আধুনিক কম্পিউটিংয়ের ভিত্তি। একটা সাধারণ একমুখী দরজা থেকে এত কিছু, তাহলে এরপর কি?